নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। মহিলাদের পোশাক নিয়ে এবার বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। ছোট পোশাকে সেলফি তুলতে এলে আমি ফিরিয়ে দিই, কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যের সমালোচনা ইতিমধ্যেই করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একটি পোস্ট করা হয়েছে তাদের পক্ষ থেকে, আপনাদের সামনে তুলে ধরছি সেই পোস্টটি। কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যের ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে বিরোধীরা। বিজেপি নেতার এই মন্তব্যের বিরোধিতা করছেন এবার বিরোধীরা। কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যের সমালোচনায় পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও। মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করি না এবং সেলফি তুলতে এলে ফিরিয়ে দিই বলেই মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। ঠিক কি মন্তব্য করেছেন তিনি এই বিষয়ে শোনাবো আপনাদের প্রথমেই। कि हमारे यहाँ क्या है कि अच्छा पहने लड़की, अच्छा श्रृंगार करे, खूब अच्छे गहने पहने, अच्छे सुंदर कपड़े पहने तो उसको बहुत अच्छा मानते हैं, यार बहुत सुंदर है। पर विदेश में जो कम कपड़े पहनती है ना, उसको अच्छा मानते हैं। अब उनकी सोच है, तो ऐसा कहते हैं कि भाई कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती, उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है। ऐसी ये कहावत है विदेश में। अपने मैं इसका पालन नहीं करता हूँ, मैं तो इसको नहीं मानता हूँ। मैं तो ये मानता हूँ कि हमारे यहाँ महिला देवी का स्वरूप है, खूब अच्छे कपड़े पहने। मेरे को तो कम कपड़े वाली अच्छी नहीं लगती है। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियाँ, तो मैं कहता बेटा अच्छे कपड़े पहन के आना, फिर खिंचाना मेरे साथ, मैं मना कर देता हूँ। আপনাদের সামনে তুলে ধরছিলাম বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র সেই মন্তব্য, এবং এই মন্তব্যকে ইতিমধ্যেই কিন্তু সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে মহিলাদের পোশাক নিয়ে কিন্তু আবারও এইরকম মন্তব্য করছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? প্রথম কথা, বিজেপির মানসিকতাই হচ্ছে ধরনের নিকৃষ্টতম মানসিকতা। চিরকাল বিজেপি নেতারা মহিলাদের নিয়ে, মহিলাদের পোশাক নিয়ে রুচিহীন মন্তব্য করেন। সেটা এ রাজ্যের বুকে দিলীপ ঘোষের, আপনাদের মন্তব্য মনে থাকবে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে বলেছেন বারমুডা পরে পা দেখান। এখন কৈলাস বিজয়বর্গীয় বলছে যে যারা ছোট পোশাক পরে তাদের সাথে কুরুচিকর মন্তব্য। আমার মনে হয় বিজেপি নেতারা আসলে মহিলাদের পোশাক নিয়ে এতটাই অবসেস, ওই জন্য ওনাদের দলের নেতা মনোহর ধাক্কার ওই কদিন আগে আমরা দেখেছিলাম না, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের উপরে একেবারে পোশাক ছাড়া উনি কিভাবে সেলফি তুলছিলেন বিভিন্ন পদে, ওই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। ওই কালচারটাকে খুব পছন্দ করেন ওনারা, ওই কালচারটাকে এতটাই পছন্দ করেন যে মহিলারা আসছে, আরে ভাই দেশের সংবিধান অধিকার দিয়েছে কে কি পোশাক পরবে, কে কি খাবার খাবে, সমস্ত জায়গায় বিজেপি ঢুকবে দেশের সংবিধানকে নষ্ট করার জন্য। এর আগে নরেন্দ্র মোদী বলেছিল যে আমি জামা কাপড় দেখলে বুঝতে পারি কে টেররিস্ট। মানে হয় টার্গেট হচ্ছে সংখ্যালঘুরা, নইলে টার্গেট দলিত, নইলে টার্গেট মহিলা। বিজেপির ব্রাহ্মণ্যবাদী রাজনীতি, বিজেপির বনুবাদী রাজনীতি চিরকাল মহিলাদের কখনো উইমেন এম্পাওয়ারমেন্টের মর্যাদা দিতে শেখায়নি বলেই বিজেপি চিরকাল বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের হাত সবচেয়ে বেশি থাকে। আমার তো মনে হয় কৈলাস বিজয়বর্গীয়, শুধু মহিলা কেন, কৈলাস বিজয়বর্গীয় দল যে রাজনীতিকে পোট্রে করে, উনি সেই মন্তব্যই করেছেন। এই মন্তব্য কুৎসিত, এই মন্তব্য ধিক্কারযোগ্য। এবং ওনাদের দলেরই তো আরেক নেতা, উনিও তো নিজে মধ্যপ্রদেশের, ওনার মধ্যপ্রদেশের মন্ত্রী কর্নেল ফতিয়া কুরেশিকে বলেছে জঙ্গিদের বোন। ক্ষমা চেয়েছে বিজেপি? একবারও আলোচনা করার প্রয়োজন বোধ করেছে? যে বিজেপির নেতা কদিন আগে মুনিরত্ন কেরালায়, এই কর্ণাটকের এমএলএ তার নিজের সহকর্মীকে শুধু নিজে ধর্ষণ করেননি, সহকর্মীদের দিয়ে ধর্ষণ করেছেন এবং তার শরীরে ভাইরাল ইঞ্জেকশন ইনজেক্ট করে দিয়েছেন। বিজেপির আরেক নেতা মহিলাদের কি চোখে দেখেন উত্তরপ্রদেশের বুকে, এবং অযোধ্যা যেখানে রাম মন্দির স্থাপনা করেছে সেখানে উত্তরপ্রদেশে পার্টি অফিসের মধ্যে সহকর্মীকে শ্লীলতাহানি করছে। এই বিজেপিরা মহিলাদের কি চোখে দেখে? বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরায়, এটাই বিজেপির চরিত্র। উন্নয়ন মনে হয় একটা ছোট্ট নাবালিকা মেয়েকে, আসিফাকে ধর্ষণ করার পর রেপিস্টের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপির নেচার। সেই কালচারের প্রতিনিধিত্ব করে কৈলাস বিজয়বর্গীয়। সেই ধরনের নরকের কিডদের থেকে আর কি এর থেকে ভালো জিনিস এক্সপেক্ট করা যায়? ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য অরূপদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনাদের সামনে তুলে ধরছি
কৈলাস বিজয়বর্গীয়র সেই মন্তব্য, মহিলাদের পোশাক নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং তিনি যেমনটা বলেছেন, মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করি না, এমনকি সেলফি তুলতে এলে ফিরিয়ে দিই, এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা। এবং বিজেপি নেতার এই মন্তব্যের কড়া সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর আগেও আমরা দেখেছিলাম একেবারে 2022 সালে যেভাবে কৈলাস বিজয়বর্গীয়র একটি মন্তব্যকে নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং আবারও মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য তার। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবার একেবারে মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। তিনি বলছেন যে মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করি না, সেলফি তুলতে এলে ফিরিয়ে দিই। কিভাবে দেখছেন আপনার দলের এই নেতার মন্তব্যকে? দেখুন, এটা তো ব্যক্তিগত তার রুচি, তার ইচ্ছে, তার অনিচ্ছের বিষয়। উনি পছন্দ করেন না তার মানে এমন নয় যে উনি এই পছন্দটা অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আমরা বাঙালিরা শাড়ি পরা পছন্দ করি, আমেরিকানরা তো শাড়ি পরা পছন্দ করে না, চাইনিজরা আরশোলা খাওয়া পছন্দ করে, আমরা তো আরশোলা খাওয়া মোটেও পছন্দ করি না। তো এটা পছন্দ অপছন্দ, আর আমার পছন্দ তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া জোর করে, আমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত, দুটো তো এক জিনিস নয়। পছন্দ প্রত্যেকের ব্যক্তিগত রুচি অভিরুচির বিষয়, প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা মতামত, এবং তার বদলে তিনি কোনো অশ্লীল মন্তব্য করেননি। আপনি কার সঙ্গে সেলফি তুলবেন আর কাকে আপনি ফিরিয়ে দেবেন সেটাও আপনার একান্ত ব্যক্তিগত। কিন্তু আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের এই ছোট পোশাক বা ওয়েস্টার্নাইজেশনের বিরুদ্ধে বলাটা আমার মনে হয় সুখকর নয়। একেবারে ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। মহিলাদের পোশাক নিয়ে এবার বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার কৈলাস বিজয়বর্গীয়র। এই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। ঠিক এই বিষয়ে আমরা আরো বিশদে জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের পোশাক নিয়ে কিন্তু আবারও বিতর্কিত মন্তব্য করলেন কৈলাস বিজয়বর্গীয়, কিভাবে দেখছে এই মন্তব্যকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তারা কিভাবে সমালোচনা করছে? দেখো স্বর্ণালী, বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেন এই মধ্যপ্রদেশের বিজেপি নেতা। তিনি পশ্চিমবঙ্গে অবজারভার ছিলেন, সেই সময় তার বিরুদ্ধেও কিন্তু একাধিকবার এই রকম বিতর্কিত মন্তব্যের অভিযোগ এসেছিল। কিছুক্ষণ আগে সজল ঘোষ বিজেপি নেতা তিনি যে প্রতিক্রিয়া দিচ্ছিলেন, সেই প্রতিক্রিয়ার কিন্তু শেষের দিকে হয়তো তিনি বেশ কিছুটা এই কৈলাস বিজয়বর্গীয়কে আক্রমণ করলেন। প্রথমে যে বক্তব্যগুলো তিনি রাখছিলেন সেখানে কিন্তু পরিষ্কার যে তিনি সেই মন্তব্য থেকে নিজেকে খানিকটা সরিয়ে নিলেন, কারণ তিনি যে জায়গায় বক্তব্য রাখছিলেন সেখানে তাদের দলের সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন, সাধারণ কর্মীরা